প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না, তারপরেও শোনেনি। নেটফ্লিক্সে একটা সিরিজ দেখেছিলাম, সেখানে যে সিরিয়াল কিলার সে বলছে যে কভি কভি আপন কো লাগতা হ্যায় আপন খুদা হ্যায়। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার নেতারা, বিশেষ করে ভাইপো, তারা মনে করছেন যে তারাই খুদা, তারাই ঈশ্বর, তারাই একদম খোদার উপরে খুদকারি করবেন, ধরাকে সরা ভাববেন এবং ভগবানের চেয়েও তারা বড়। এ দেশের, এ রাজ্যের, এ বিশ্বের যত মহাপুরুষ রয়েছে তাদের থেকেও তারা আরো উঁচুতে বসে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, তারা এই ধরাকে সরা জ্ঞান করছেন কেন? এইটা হেরিডিটি, মানে এর আগে এ রাজ্যে যারা শাসক ছিলেন বামফ্রন্ট, বিশেষ করে সিপিআইএম, তারা রাশিয়া, তারা বিভিন্ন বিদেশের সমস্ত নেতা নেত্রীদেরকে তারা ভগবান বলে, ঈশ্বর বলে মনে করতেন। আর এদেশের যারা মহাপুরুষ, যারা মহামানব, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন। আজকের দিনটা কি বলুন তো? আজকে 12ই জানুয়ারি, আজকে যুগ পুরুষ, যুগ আচার্য স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী। আপনাদের পাড়ায়, আপনাদের জেলায়, গোটা রাজ্যে, গোটা দেশে, গোটা বিশ্বে এই পবিত্রতম দিনটিকে সাড়ম্বরে পবিত্রতার সঙ্গে উদযাপন করা হচ্ছে। তেমনি স্বামী বিবেকানন্দের যে পৈতৃক আবাস, যেখানে স্বামী বিবেকানন্দ ভূমিষ্ঠ হয়েছিলেন, বড় হয়েছিলেন, যেখান থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করেছিলেন, সেই পরিবারে, সেই বাড়িতে, উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে, সেই বাড়িতে প্রত্যেক বছরের মতো এবারও অত্যন্ত আনন্দের সঙ্গে, সাড়ম্বরে পবিত্রতার সঙ্গে দিনটা উদযাপন করা হচ্ছে। বৈদিক মন্ত্র উচ্চারণ করা হচ্ছে, বিভিন্ন ভক্তিমূলক সঙ্গীত পরিবেশিত হচ্ছে, শ্রীরামকৃষ্ণের মন্ত্র, স্বামীজির বিভিন্ন আলোচনা, এইসব চলছে। এবং ভক্তরা আজকে তার যে আতুর ঘর, অর্থাৎ স্বামী বিবেকানন্দের আতুর ঘরে তারা গিয়ে প্রণাম জানাচ্ছেন, বীরেশ্বর শিবের মন্দিরে গিয়ে জল ঢালছেন। তারা সবাই খুব খুশিতে আছেন, আমরাও গিয়েছিলাম। এবং সেখানে একটা চিঠি আমাদের দেওয়া হয়েছে, সেটা পড়ে শোনাবো। সেখানে কি সংকট তৈরি হয়েছে স্বামী বিবেকানন্দের এই পৈতৃক ভিটেকে কেন্দ্র করে। কিন্তু তার আগে যেটা অত্যন্ত আক্ষেপের সঙ্গে, অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের চোখে পড়লো, ইতিমধ্যে আপনারা কোনো কোনো সংবাদ মাধ্যমে সেই ছবি এবং সেই খবর পেয়েও গিয়েছেন। দেখুন, যে কোনো নেতা, কোনো নেত্রী, তার দলের কর্মী সমর্থক, তারা কাট আউট দেবেন, সব ঠিক আছে, কিন্তু স্বামী বিবেকানন্দের সঙ্গে এই নোংরামিটা কি না করলেই চলছিল না? কি চেষ্টা করা হয়েছে, মানে দেখুন, যে যা খুশি ভাবতে পারে, যে যা খুশি করতে পারে, কিন্তু তারা যে চেষ্টাটা করছে, যে এই 19 শতকের যে নবজাগরণের পথিকৃৎ যারা, যারা মনীষী, যারা মানব ধর্মের আলো গোটা বিশ্বকে ছড়িয়ে দিয়েছেন, যাদের আমরা প্রাতঃস্মরণীয় বলে মনে করি, তাদেরকে তাচ্ছিল্য করো, অবহেলা করো। অথচ তারা ভোট বাক্সে প্রভাব ফেলার জন্য বাংলা, বাঙালি, বাংলার মনীষী ইত্যাদি ইত্যাদি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রচুর কথা বলে থাকে। তো প্রথমেই সিমলা স্ট্রিটে ঢোকার আগে আমাদের কি চোখে পড়লো, যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হিসেবে তাকে বেশিরভাগ মানুষ চেনেন, তার ছবিতে গোটাটা একদম ছয়লাপ, একদম একাকার করে দেওয়া হয়েছে। মানে স্বামী বিবেকানন্দের চেয়েও তার ছবি আরো বড় বড়, এবং স্বামী বিবেকানন্দের মাথার উপরেও ভাইপোর ছবি। এবং তিনি যে জানেন না তা তো নয়, এটা প্রত্যেকটা সংবাদ মাধ্যমে খবর হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিন্দা করেছেন। হ্যাঁ, এর পাশাপাশি এটাও বলে রাখতে হবে যে শুভেন্দু বাবুও কিন্তু বেশ কিছু স্বামী বিবেকানন্দের ছবি এবং স্বামী বিবেকানন্দের বাণী লেখা, মানে গর্বের সঙ্গে বলো আমি হিন্দু, তেমন কিছু ব্যানার সেখানে দিয়েছেন। তবে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ির কাছাকাছি নয়, কিছুটা দূরে, কিছুটা রাস্তায়, কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এই পোস্টারটা তিনি দিয়েছেন। তবে কোথাও এক লাইনও, একটা বর্ণের জন্য লেখা নেই যে শুভেন্দু অধিকারী। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম, যুবরাজ স্বাগতম, যুবরাজের ছবি, মানে ভাইপোর ছবি, পুরো ছয়লাভ হয়ে গেছে। স্বামী বিবেকানন্দের যত না ছবি স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এবং তিনি নিজেও কিন্তু এই স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসে তিনি এসেছিলেন, এবং সেখানে পুরো রাস্তা পুলিশে পুলিশে ছয়লাভ তিনি ঢুকেছেন, এবং তাকে রামকৃষ্ণ মিশনের তরফে বেশ সাড়ম্বরে অভ্যর্থনাও জানানো হয়েছে, শাল পরিয়ে দেওয়া হয়েছে, উপহার দেওয়া হয়েছে, স্বামী বিবেকানন্দের ছবিও দেওয়া হয়েছে। তো সেটা যে কথায় ছিলাম আমরা, যে কেন ধ্বংসের শেষ সিঁড়িতে ভাইপো। দেখুন, চুরি করুন, দুর্নীতি করুন, যা খুশি করুন, আজে বাজে কথা বলুন, যাকে খুশি আক্রমণ করুন,
এবং রাজ্যটাকে অধঃপতনে পাঠান, যা কিছু অভিযোগ ওঠে তিনি অস্বীকার করুন। কিন্তু মনীষীদের নিয়ে কেন এই খেলা? কেন আমাদের বিশ্বাসের সঙ্গে, আমাদের ভক্তির সঙ্গে, আমাদের শ্রদ্ধার সঙ্গে, আমাদের মর্যাদার সঙ্গে এইভাবে কালিমালিপ্ত করার একটা চেষ্টা? পারবেন না ওনারা, মানে বাঙালি সংস্কৃতিকে বা স্বামী বিবেকানন্দকে অপমান করা চেষ্টা করতে পারেন, কিন্তু সেটা সম্ভব নয়। আমাদের হৃদয়ে রয়েছে এই স্বামী বিবেকানন্দ, এবং স্বামী বিবেকানন্দের বাণী আমাদেরকে একদম চলার পথের পাথেয় করে যেভাবে আমরা চলি, আমরা সবাই, আপনারাও চলেন আমরাও চলি। এখন তৃণমূল যদি সেইখানে স্বামী বিবেকানন্দের ছবির ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বসিয়ে দেয়, সেটা তো আর মেনে নেওয়া যায় না। তো রামকৃষ্ণ মিশন বলেছিল যে দেখুন, এই 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে যে ভক্তরা আসবেন, সে তারা যেন শুধুমাত্র স্বামী বিবেকানন্দকেই দেখতে পান। কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী, তৃণমূল কংগ্রেস কবে আর ভালো কথা শুনেছিল আর ধর্মের কথা শুনেছিল? রামকৃষ্ণ মিশনের সেই বক্তব্যকে তারা পাত্তাই দেয়নি। গোটা এলাকা জুড়ে শুধু এই ভাইপোর ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও তো গিয়ে বেশ খুশি খুশি মুখে, হাসি হাসি মুখে তিনি লাইভ করেছেন সোশ্যাল মিডিয়ায়, তার ছবি উঠেছে মুহুর্মুহু, সংবাদ মাধ্যম, তার অনুগত মিডিয়া, তারা সবাই ছবি তুলেছে এবং তিনি তার নিজের ছবির দিকে মুগ্ধভাবে তাকিয়েও ছিলেন। মানে ভাবতে পারেন, তিনি নিজে যদি চাইতেন একবার যে স্বামী বিবেকানন্দের মাথার উপরে কেন আমার ছবি, এই ছবিটা সরিয়ে নাও, সেটা সরানো হয়নি। এরপরে একটুখানি আমরা শুনে নেব যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে ঠিক কি বলেছেন। বাদ করো, নিজের অধিকার আদায় করো। আমি এই জায়গাকে অপবিত্র করতে চাই না কোনো কারোর উক্তি দিয়ে। আজকে স্বামীজির উক্তি সবাইকে বলতে হবে। স্বামীজি যে কথা বলে গেছেন, যত্র জীব তত্র শিব, জীব জ্ঞানে শিব জ্ঞানে জীব পূজা, দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি পৌঁছে যাবে ঈশ্বরের কাছে। তুমি গর্ব করে বলো আমি হিন্দু, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মের শ্রদ্ধা। স্বামীজির উক্তিগুলোই এখানে চর্চিত হওয়া উচিত, উল্লেখ হওয়া উচিত। আজকে অন্য কেউ অপ্রাসঙ্গিক। আপনি দেখবেন আমি প্রত্যেক বছর স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে অনেক ব্যানার হোর্ডিং দিই, আমার নামটা লিখতে দিই না, আর এর উল্টো দিকে স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না, তারপরেও শোনেনি। এদের ঔদ্ধত্য কোথায় গেছে? না না, আরে যুবরাজ লিখছে, মাননীয় মুখ্যমন্ত্রীর ভাতস্পুত্রকে যুবরাজ লেখা হচ্ছে স্বামীজির বাড়িতে। স্বামীজি একমাত্র যুবরাজ। আমি 33 বছর এখানে আসি, আমার বয়স 55। আমি 22 বছর থেকে এখানে আসি প্রত্যেক দিন। আগে ক্যামেরা আমাকে খুঁজতো না, ভক্ত হিসাবে আসতাম। এখন একটু পথ টথ বেড়ে গেছে বলে ফোকাসে থাকি, আপনারা আমাকে খোঁজেন। এবং এখানে অডিটোরিয়াম তৈরি করার ক্ষেত্রে আমার সামান্য যোগদান আছে। মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার বাড়ির একটা অংশ কিনে দিয়েছে, মুখ্যমন্ত্রী সেদিন বেমালুম বললেন গোটা বাড়ি তারা কিনে দিয়েছে। এসব কথা স্বামী বিবেকানন্দকে নিয়ে মিথ্যা কথা বলেন কেন? এগুলো ঠিক না। আমি এখানে অপবিত্র করব না, ওদের কথা এখানে উল্লেখ করবেন না।
যারা হিন্দু নয়, সংস্কৃতিতে হিন্দু নয়, যারা আচরণে বাঙালি নয়, তাদের কথা স্বামীজির জন্মভিটায় তুলব না। এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, এরা হিজাব বোরখার লোক, এদের সম্পর্কে এখানে বলবো না। শুনলেন আপনারা শুভেন্দুবাবু কি বললেন? তিনি গত ৩৩ বছর ধরে আসছেন এবং এই স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসের সংস্কারে তাঁরও বেশ কিছুটা অবদান রয়েছে। এরপরে আসছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো ঘটা করে অভ্যর্থনা জানানো হলো, মানে এই নকশাটা এত বেশি রামকৃষ্ণ মিশন না করলেই পারত। তবে তার পিছনে ওই যে বড় বড় বৃক্ষ দেখে পক্ষী করে আশা, বড় গাছ দেখলে পাখি ভাবে বোধহয় সেখানে বাসা বাঁধতে পারবে, সেইটা তাদের আশা। তো উত্তর কলকাতার যেখানে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে, তার চারিদিকে বিভিন্ন পুরনো বাড়ি রয়েছে। সেই বাড়িগুলো বিক্রি হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, সেগুলো বিক্রি হয়ে যেতে পারে। প্রমোটাররা কিনে সেখানে বহুতল শপিং মল ইত্যাদি ইত্যাদি তৈরির পরিকল্পনা করছেন এবং সেখানে নতুন করে সেগুলো কিনে রেনোভেট করতে হলে 10 কোটি টাকা লাগবে। কত? 10 কোটি টাকা। তো সেই 10 কোটি টাকা এক্ষুনি রামকৃষ্ণ মিশনের লাগবে এবং সেই আর্জিও জানানো হয়েছে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং তিনি সেটা দেবেন কি দেবেন না সে ব্যাপারে কিছু জানাননি। তার যদি এতই প্রীতি, এত ভালোবাসা, এত শ্রদ্ধা থাকতো স্বামী বিবেকানন্দের প্রতি, ভোটের আগে তার ছবিতে যেভাবে বিবেকানন্দের বাড়ি কার্যত ঢেকে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তিনি কি করবেন সেটা তিনি জানিয়ে দিলেই পারতেন। এবারে রামকৃষ্ণ মিশনের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য ভক্ত, বাছাই করা কিছু ভক্তের কাছে কি আর্জি জানানো হচ্ছে একটুখানি পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। স্বামী জ্ঞানলোকানন্দজি সম্পাদক, তিনি এই চিঠিটা সবাইকে দিচ্ছেন। তিনি বলছেন, একটুখানি মন দিয়ে শুনুন তিনি কি বলছেন। তার অসহায়, তার ভেতরের যে অসহায়ত্ব, কান্না, এগুলো ফুটে উঠছে যে রামকৃষ্ণ মিশনের কি অবস্থা। এই স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িটাকে ঘিরে রাজ্যের শাসক দলের অনুগত প্রমোটাররা তারা ভেঙে কিভাবে সেখানে শপিং মল তোলার চেষ্টা করছে এবং অসহায়ের মতো দেখতে হচ্ছে রামকৃষ্ণ মিশনকে। একটুখানি শুনুন শুধু। পত্রে আপনারা আমাদের শ্রদ্ধা, নমস্কার ও শুভকামনা জানবেন। আজ রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস ও সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে আপনাদের পত্র লিখছি। আপনারা জানেন আমাদের সকলের প্রিয় স্বামীজি নিচের ঠিকানায় অবস্থিত বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন। স্বামী বিবেকানন্দের আদর্শকে অনুসরণ করে এই প্রতিষ্ঠান তরুণ প্রজন্মকে যথার্থ মানুষ হিসাবে গড়ে তুলতে প্রয়াসী। তাই সীমিত সামর্থ্য নিয়েও এই প্রতিষ্ঠান বিবেকানন্দ সংগ্রহশালা পরিচালনার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও ত্রাণ কার্যে নিযুক্ত। বছরের পর বছর ধরে আমাদের কর্মসূচিগুলির উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে এখন আমরা জায়গার তীব্র ঘাটতির মুখোমুখি। এমতাবস্থায় প্রতিষ্ঠান সংলগ্ন সম্পত্তি ও বাড়িগুলির সম্ভাব্য স্থলে ক্রয় করা একান্ত আবশ্যক। সুখের বিষয়, আশ্রমের অতি সন্নিকটে কয়েকজন ব্যক্তি তাদের সম্পত্তিগুলি ইতিমধ্যেই বিক্রির প্রস্তাব দিয়েছেন, যার ক্রয় মূল্য প্রায় 5 কোটি টাকা, এবং পরবর্তীতে সেখানে প্রয়োজনীয় সংস্কার ও গৃহ নির্মাণের জন্য আরও অন্তত 5 কোটি টাকা প্রয়োজন হবে। বহিরাগত কেউ এই সম্পত্তিগুলি ক্রয় করে যথেচ্ছ ব্যবহার করলে আশ্রমের পরিবেশ নষ্ট হতে পারে। বর্তমানে অনুকূল সময়ে এই সম্পত্তি সংগ্রহ করতে না পারলে ভবিষ্যতে আক্ষেপের কোনো শেষ থাকবে না। তাই স্বামী বিবেকানন্দ প্রেমী, মানব দরদী সর্বসাধারণের কাছে উদারভাবে আর্থিক সাহায্য প্রদানের জন্য বিনম্র আবেদন জানাচ্ছি। আপনার যে কোনো পরিমাণ দান সরাসরি ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা এবং সমাজ সেবায় সহায়ক হবে। আশা করি এ বিষয়টি আপনি আপনার পরিচিত পরিমণ্ডলে সকলকে জানিয়ে কাঙ্ক্ষিত পরিমাণ তহবিল গঠনে সাহায্য করবেন। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড কালচারাল সেন্টার, তার নামে সেখানে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, ঠিকানা দেওয়া রয়েছে, এবং দেবত্রয়ীর চরণে আপনাদের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করি। ইতি বিনীত স্বামী জ্ঞানালোকানন্দ সম্পাদক। তিনি এই চিঠিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। তাহলে যেভাবে ভোটের আগে তৃণমূল একদম ধ্বংসের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে, মানে আর কয়েক মাস পরে তো ভোট, সেখানে সেই ভোটে তৃণমূলের ক্ষমতায় আসা একদম অসম্ভব, মানে ইম্পসিবল।
মানে কার্যত বা সম্ভাবনা এইসব শব্দ আর আমরা ব্যবহার করছি না। এই ভোটে তৃণমূল আর আসবে না। তো তার আগে দাঁড়িয়ে যেভাবে এটাকে কি বলা যায়, মানে কদর্যভাবে, অত্যন্ত কুৎসিতভাবে, মানে যারা ছোটরা তারা জিজ্ঞেস করছে স্বামী বিবেকানন্দের মাথার উপরে কে, কি উত্তর দেবেন? আমি আমার বাড়ির শিশুকে নিয়ে গেছিলাম, শিশু সন্তানকে, সেও জিজ্ঞেস করেছে কি উত্তর দেবেন। সে যখন বড় হয়ে সরকারি স্কুলে পড়বে, সেই সরকারি স্কুলের সিলেবাসে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছড়া, কবিতা, ড্যাং ড্যাং প্যাং প্যাং, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, বেচারাম মান্না, এদেরকে পড়তে হবে, যখন আপনাদের বাড়ির সন্তান জিজ্ঞেস করবে যে এরা কারা, এই কথাগুলোর কোনো উত্তর, সদুত্তর আমাদের কাছে থাকবে না। এই কারণেই এই তৃণমূল কংগ্রেস যদি থাকে, আরো কিছু দুষ্কৃতীর নাম, আরো কিছু কয়লা পাচারকারী, বালি পাচারকারী, জঙ্গল কেটে ধ্বংস করা, শিশুদের উপরে অত্যাচার করা, নারীদের উপরে অত্যাচার করা, তাদের নামও সিলেবাসে ঢুকবে। এবং এই ধরনের অতি তুচ্ছ, অহংকারী, অভিযুক্ত তাদেরকে দেবতার মতো পুজো করা হবে। বন্ধুরা, আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধৈর্য ধরো কিছু কাল, হে বীর হৃদয়। সূর্য যদি রেখাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছু কাল, হে বীর হৃদয়। বা আমাদের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন। স্বামী বিবেকানন্দের রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।